1990 সালের 2 আগস্ট একটি ছোট্ট কিন্তু ধনী দেশ কুয়েত সকালে ঘুম ভাঙতেই তারা দেখতে পায় তাদের চারপাশে ঘিরে রয়েছে ইরাকি ট্যাঙ্ক। এক রাতের মধ্যেই তাদের সবকিছু যেন বদলে গেল। একটি জাতি যাদের হারিয়ে গেল তাদের নিজস্ব স্বাধীনতা। আর তখনই শুরু হলো এমন এক যুদ্ধের গল্প যা আজও ইতিহাসের পাতা কাঁপিয়ে দেয়। কিন্তু কেন, কি হয়েছিল সেই রাতে? ইরাকের নেতা সাদ্দাম হোসেন কেন আক্রমণ করেছিল কুয়েতে? এর পেছনে ছিল অনেক গভীর ষড়যন্ত্র। একদিকে ছিল তেলের রাজনীতি এবং অন্যদিকে ছিল তাদের ঋণের বোঝা। কিন্তু এটি কি শুধু অর্থনৈতিক কারণেই হয়েছিল, নাকি এর পেছনে ছিল অনেক গভীর বড় ষড়যন্ত্র? ইরাক দাবি করেছিল কুয়েত ইচ্ছে করে তাদের তেলের দাম কমাচ্ছে। অন্যদিকে তেলের উৎপাদন কম হলে ইরাকের অর্থনৈতিক দিক দিয়ে ভেঙে পড়বে। আর কুয়েত আর তারা ইরাকের ঋণ মকুব করতে অস্বীকার করেছিল। তখনই তাদের নেতা সিদ্ধান্ত নিলেন যে এখন কূটনীতি নয়, এখন যুদ্ধ হবে। কিন্তু শুধু তেল বা অর্থনৈতিক কারণ নয়, তাদের চোখ ছিল কুয়েতের ভূখণ্ডে। ব্রিটিশ উপনিবেশের সময় এই ভূখণ্ড আলাদা হয়ে গিয়েছিল। সাদ্দাম হোসেন দাবি করেছিলেন কুয়েত আসলে ইরাকেরই অংশ। 1990 সালের জুলাই মাসে সাদ্দাম হোসেন তার জেনারেলদের নির্দেশ দেয় এবার কুয়েত দখল করতে হবে, মাত্র 48 ঘন্টার মধ্যে। কিন্তু তারা কি জানতেন এই সিদ্ধান্ত কেবল ইরাক নয়, পুরো বিশ্বের রাজনীতিকে বদলে দেবে? কুয়েত দখলের কথা ছড়িয়ে পড়তেই জাতীয় সংঘ এবং আমেরিকা নড়েচড়ে বসে। একদিকে সাদ্দাম হোসেনের সাম্রাজ্যবাদী চিন্তা এবং অর্থনৈতিক চাপ, কিন্তু ইরাক তার অবস্থান থেকে সরে এসেছিল? একদমই নয়, বরং সাদ্দাম হোসেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গোটা বিশ্ব। 1991 সালে জানুয়ারি মাসে শুরু হয় অপারেশন ডেজার্ট স্টর্ম। আমেরিকা ও তার মিত্র দেশগুলো ইরাকের ওপর আকাশ থেকে হামলা শুরু করে। মাত্র 100 ঘন্টার মধ্যে কুয়েতকে মুক্ত করা হয়। কিন্তু এই যুদ্ধের পরিণতি কি হলো? ইরাক অর্থনৈতিক দিক দিয়ে ভেঙে পড়ে। সাদ্দাম হোসেনের ক্ষমতা টিকে থাকে, কিন্তু তার জনপ্রিয়তা ধ্বংস হয়ে যায়। তবে এই যুদ্ধ বিশ্বকে একটি শিক্ষা দিয়ে যায়, তেল এবং ক্ষমতার লড়াই কখনো অর্থনৈতিক বিষয় নয়। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।